ইফতার সম্বন্ধে তোমার একটা কি বলো? না না কবে এখনই কবে। একদিন ইফতার খাই লোভ লেগে গেছি, দিনে এখন আমার যেতেছি, এখন আমার যেতেছি যে ইফতার খাওয়ার লেগিয়া। কোথায়? এই তো সিটিতে। মেট্রো নাম রয়েছে নাকি ভাই? গার্গোভস্কায়া। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আসলে ভিডিও করতেছি আজকে। ব্যস্ততার কারণে, অনেক ঝামেলার কারণে, একটা চেঞ্জের কারণে আসলে অনেকদিন ধরে ভিডিও টিডিও করা হয় নাই। তো আজকে হইলো সেন্ট পিটারবার্গে আছি আমি। তো এখন যাইতেছি ডরমিটরিতে, যেটা আমার ডরমিটরি। আর এতদিন মাইনাস ছিল, এখন মাইনাস একটু কমতেছে। শীতের তাপমাত্রা মোটামুটি ভালো, এখন প্লাসে আসছে, আজকে প্লাস আছে। তো আজকে যেহেতু বন্ধ আছে, ভাবলাম যে আজকে যাই মসজিদে যাই আজকে ইফতার করি। আচ্ছা জাস্ট তো এই তো যাচ্ছি হলো মসজিদে ইফতার করতে। আপনাদেরকে দেখাই যে আসলে সেন্ট পিটারবার্গের মসজিদে কেমন ইফতার হয়। মসজিদ এখান থেকে অনেক দূর, আমার যাইতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে। 3টার মতো বাজে, 3:30 বাজে। 2 ঘন্টা লাগবে যাইতে। তো এই যে পিছনে হলো আমার ডরমিটরি, এখান থেকে বাসে যাব, তারপরে মেট্রো, তারপর আবার ওইখান থেকে হাঁটতে হবে। ট্রেনটা মিস করে ফেলছি, নাহলে ট্রেন ছিল আমার, বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে। তো চলেন যাই, বাকি কথা হবে। বাই। ওই যে বাস, কি হয় সবাই তো উঠে। Остановка Петерговское шоссе, дом 43. একটা বাস থেকে নামলাম আফতাবতে, স্টানসিয়া মেট্রো। তো 1 ঘন্টা 20 মিনিট মোটামুটি বাসে লাগছে আমার মেট্রো স্টেশন পর্যন্ত আসতে আসতে। এই যে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন, এই যে এম লেখা সাইন, এটা মেট্রোর সাইন। এই যে আফতাবু মেট্রো স্টেশন। এখন আমরা যাবো হইলো গার্গোভস্কায়াতে, ওইখানে হইলো সেন্ট্রাল ক্যাথিড্রাল মস্ক, যেটা হলো মস্কোর সবচেয়ে বড় মস্কো সেন্ট পিটারবার্গ। আমার মাথা খারাপ হয়ে গেছে, রোজায় ধরছে আমারে। তো ওইখানে যাচ্ছি। তো চলুন যেতে যেতে আপনাদেরকে দেখাই। এইখানেও বাংলাদেশের মধ্যে যে রাস্তার পাশে, মেট্রো স্টেশনের পাশে দোকান টোকান আছে। কার্ডে নেই কি, এক গরিব নিয়ে আসছি সাথে করে, কার্ডে নাকি টাকা নাই, এমন কিছু বলো। এই যে আমার ছোট, খুব কাছের ছোট ভাই ইমনটা নিয়ে আসছি। একটু দেখাও কেমনে টাকা উঠতে হয় কার্ডে। ট্রান্সপোর্টেশন কার্ড হ্যাঁ আছে, কত 93 টাকা আছে। 100 ঢুকাইবা কেন? 300 ভরো, 200। ওকে হ্যাঁ কার্ডে। এই যে আমাদের রেড লাইনের মেট্রো চলে আসছে। তুমি লুমি না, তুমি এত ফুটে ছেড়ে যাও কি মানে, তোমার তো। রেড লাইন থেকে বের হয়ে এখন আমরা যাব হইলো ব্লু লাইনে। ওইটা হইলো ওই যে টেকনোলজিস্কা ইনস্টিটিউট দিবা, মানে দ্বিতীয় টেকনোলজিস্কি ইনস্টিটিউট 2। এখান থেকে আমরা ব্লু লাইনে উঠবো। ব্লু লাইন, এই যে আমাদের ব্লু লাইন চলে আসছে। এটা অনেক পুরানো রাশিয়াতে মেট্রো স্টেশনগুলো এত সুন্দর আর এত গভীরে থাকে, দেখতে পারতেছেন যে আমরা উপরে উঠতেছি এখন মেট্রো স্টেশন থেকে বের হয়ে। তো মানে অনেক ডিপথ দেখেন, আর এত সুন্দর মনে হইতেছে এক একটা মিউজিয়ামের মধ্যে আছি আমি। বিশাল বিশাল।
তো এই তো স্টেশন থেকে বাইরে এলাম, মেট্রো স্টেশন থেকে। এটা হলো গার্গোভস্কায়া মেট্রো স্টেশন। আর এই যে ইমন ও হইলো ফুটেজের জন্য আসলে খুব প্রস্তুত। ও কতক্ষণে ফ্রেমের মধ্যে ঢুকবে, আমি ওর সম্বন্ধে কিছু বলতেছি না, এটা নিয়ে খুবই হতাশ। গার্গোভস্কায়াতে আছি। ইমন কিছু বলো, ইফতার করতে যাচ্ছ, কেমন লাগতেছে তোমার? যেতে আমরা যেতে মাত্রাম বলে মাটির নিচে যাইতাম আর কেউ দিতে আইসি এখন দিতে। আমরা ভাবতেছি যে আমরা এদিকে ভুল কোথায় যেতেছি নাকি, ভুল পথ না ঠিক পথে এটা দেখতেছি। আমি জানি আমি ঠিক পথে যাচ্ছি, আর তোমার যদি মনে হয় তুমি ভুল পথে যাচ্ছ, কিছু বলো ইফতার সম্বন্ধে, কিছু বলো। পথ তো ভাই অনেকদিন পরে দীর্ঘ প্রায় 4 মাসের কাছাকাছি সময় আমরা যেতেছি মসজিদে নামাজ করবো, পাশাপাশি ইফতার করবো। অনেক ভালো একটা ফিলিংস। আচ্ছা আচ্ছা। আর তারপরে মসজিদে যাইতেছি। তো অনেকদিন পরে গ্যাস শুক্রবারেও না খাইলা? শুক্রবারে গেছি, ঠিক আছে, শুক্রবারে গেছি। তো পরে এখন আগামী শুক্রবারে ইনশাল্লাহ আবার হয়নি, ওকে জুমার নামাজ পড়ার পরে ইনশাআল্লাহ। একদম ইফতারি করে তারপরে আবার বাসে যাবো। ঠিক আছে ঠিক আছে। দেখতে পারতেছেন বৃষ্টি হচ্ছে, এই যে ট্রাম। পরিবেশটা খুবই সুন্দর। আমরা এই যে মসজিদের সামনে আছি, এই তো মসজিদ। বৃষ্টিতে রাস্তাঘাট খুবই নোংরা হয়ে গেছে। এই সাইডটা খুবই সুন্দর মসজিদের। এই যেমন বলো, আমি কি তখন ক্যামেরা দেখলে এটা উজুখানা, মসজিদের উজুখানা অনেক সুন্দর। এই যে এখানে এই যে কাপড় খোলার ব্যবস্থা আছে, যে ইমন কাপড় খুলতেছে। আমরা এখানে জুতা মুজা জ্যাকেট খুলছো না? И если есть у нас возможность, позволяет здоровье и правильно заработанные средства, хотя бы один раз в жизни совершить хадж. Хотя бы из этого он отвергает, то он выходит из религии. Если же человек признает обязательный закат, верит в то, что закат один из арканов столпов ислама, এখানে একটা জিনিস দেখলাম যে নামাজের পর সবাই সবার সাথে হ্যান্ডশেক করতেছে। ইমাম, মুয়াজ্জিন যারা আছে এখানে ওনারা দাঁড়াইছে, অনেক মানুষজনও দাঁড়াইছে। আমরাও যা তাদের সাথে হ্যান্ডশেক করলাম, হ্যান্ডশেক করে এই পাশ দিয়ে ঘুরে আসলাম। অনেক মানুষ দেখতে পারতেছেন যে এটা অন্যরকম একটা জিনিস দেখলাম। এই জন্য এখানে একটা কোরআন আছে, কোরআন শরীফ আছে, এটা হাতে লেখা। এটা 654 সালে মনে হয় লেখা হয়েছে, 644 থেকে 656 মধ্যে। হাতে লেখা, অনেক বড়, জিনিসটা অনেক সুন্দর লাগলো দেখা। এটাই মসজিদের মধ্যেই আছে, যে ক্যাপিটাল মসজিদ। এখানে নদী থেকে বের হলাম, তো এখন ইফতার টাইম হয় না। এখানে যে বাচ্চারা ইফতার বিতরণ করতেছে মানুষের মাঝখানে, দেখতে কত ভালো লাগতেছে, কত আনন্দ উৎসাহ নিয়ে তারা ইফতার বিতরণ করতেছে মানুষদেরকে। এখন মাগরিবের নামাজ শেষে আমরা অপেক্ষা করতেছি ইফতারের জন্য। এখানে এটার ভিতরে আসলে ইফতার করা হবে, তো আমরা অপেক্ষা করতেছি এটার জন্য বাহিরে। দেখতে পাচ্ছেন খাবারগুলো আসলে খাবার বড় কথা না, একসাথে সবাই মিলে আসলে যখন বাড়িতে ছিলাম, দেশে ছিলাম, সবাই ফ্যামিলির একসাথে বসে ইফতার করতাম। ইফতারের মজা তো একসাথে করার মধ্যেই। ইমন কিছু বলো। বাংলাদেশি কোনো
বাংলাদেশি আছে। ইমন কিছু বলো ইফতারি সম্বন্ধে। বলো। যখন না যখন না ঢুকে যায় Oh shit.